ভানগড় দুর্গ রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত এবং আরাবল্লী পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এই দুর্গে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। দুর্গটি প্রতিষ্ঠা করেন অম্বরের রাজা ভগবান দাস তার দ্বিতীয় ছেলে মাধব সিং এর জন্য। 1573 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ওই দুর্গ। ভানগড় শহরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ভারতের এএসআই সুরক্ষায় এটি রয়েছে। ভানগড়ের সীমানায় একটি বোর্ড স্থাপিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধতার কারণ কি শুধুমাত্র ভৌতিক রহস্য নাকি অন্য কিছু? এটা বিশ্বাস করা হয় যে রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে প্রায় 10,000-এরও বেশি মানুষ এই ভানগড়ে বাস করত। তাহলে হঠাৎ কি এমন হলো? রাতারাতি এত মানুষ কোথায় চলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দুটি গল্প পাওয়া গেল, আর তার সাথে পাওয়া গেল অদ্ভুত কিছু তথ্য। চলুন জেনে নেওয়া যাক। সেখানকার একদল মানুষের থেকে জানা যায় দুর্গের সীমানার মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য প্রথমে মান সিং তার অনুমতি চেয়েছিলেন। সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় একটি শর্ত দিয়েছিলেন যে কোনো অবস্থাতেই দুর্গটি যেন তার বাড়ির উপর ছায়া তৈরি না করে, আর যদি তা ঘটে তবে দুর্গ সহ পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে। রাজা এই বিষয়ে শপথ করেছিলেন, কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন। যখন দুর্গে স্তম্ভগুলি যুক্ত করা হয়েছিল তখন সেগুলির ছায়া সাধুর বাড়ির উপর পড়েছিল, ফলে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে ফেলেছিল। দুর্গ এবং পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছিল। আবার অন্য এক দলের মতে ভানগড় রাজ্যে এক সুন্দরী রাজকুমারী ছিলেন, নাম রত্নাবতী। রহস্য এই রাজকুমারীকে ঘিরেই। রূপে গুণে রাজকুমারী ছিলেন অতুলনীয়া। শোনা যায় তার অনেক প্রেমিক ছিল। এমনই এক সুন্দরী রাজকুমারীর প্রেমে পড়েন তান্ত্রিক সিংহিয়া। তিনি ছিলেন কালা জাদুতে পারদর্শী। তান্ত্রিক রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন। তখন অন্য ফোন দিয়ে আটেন সেই তান্ত্রিক। রাজকুমারী বাজারে যান, পিছু নেন তান্ত্রিক। রাজকুমারীর কিনা পারফিউমের মধ্যে জাদুমন্ত্র মিশিয়ে রাজকুমারীকে তার কাছে আনার চেষ্টা করেন, কিন্তু রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন। তিনি পুরো বোতলটি একটি বিশাল পাথরের ওপর ছুঁড়ে ফেলেন, ফলে পাথরটি তান্ত্রিকের ওপর গড়িয়ে পড়ে এবং তাকে পিষে মেরে ফেলে। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক অভিশাপ দেয় যে ওই রাজবংশে আর কেউ জীবিত থাকবেন না, আর এই শহর ধ্বংস হয়ে যাবে। তার 1 বছরের মধ্যেই ভানগড়ের সঙ্গে যুদ্ধ লাগে আজবগড়ের। যুদ্ধে প্রাণ হারান রত্নাবতীও। মৃত্যু হয় রাজ পরিবারের বহু সদস্যের। এরপর থেকেই নাকি অন্ধকারের কালো ছায়া নেমে আসে রাজ পরিবারের সকলের ওপর। নির্বংশ হয়ে যায় গোটা পরিবার, আর এভাবেই ধ্বংস হয়ে যায় ভানগড় দুর্গ। তবে গল্প যেটাই হোক না কেন, দুটি ক্ষেত্রেই পরিণতি কিন্তু একই হয়েছিল। এই দুর্গ ও ভানগড় শহরের ধ্বংস এবং রাজ পরিবারের সকলের মৃত্যু। স্থানীয় এলাকাবাসী থেকে পর্যটকদের অনেকেই এক গা ছমছমে অভিজ্ঞতা উপলব্ধি করেছেন। দুর্গের মধ্যে কেউ পিছু পিছু হাঁটে, কেউ পেয়েছেন নিঃশ্বাসের তাপ। তবে এই দুর্গে পরবর্তীতে বেশ কিছু মৃত্যু ঘটেছে। সাহসের বশে যাওয়া কয়েকজন যুবকের মধ্যে একজনের প্রাণহানি হয়েছে এই দুর্গে। সে দেহ পাওয়া যায়নি পরেও। রাতের অন্ধকারে নুপুরের শব্দ শুনেছে একাধিক জন। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাতের ভানগড় দুর্গকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, তবুও সাহসের বশে সে এলাকায় ভূতের দেখা পেতে ওত পাতে অনেকেই। বিদেশিরাও এখানে আসেন সেই গা ছমছমে মুহূর্ত উপভোগ করতে। তবে শুনতে অদ্ভুত হলেও ভানগড় দুর্গই ভারতের একমাত্র পর্যটন স্থান হতে পারে যেখানে বিদেশি পর্যটকদের অবাধে প্রবেশাধিকারের অনুমতি নেই। ভানগড় দুর্গ এবং প্রাঙ্গণে প্রবেশের জন্য তাদের একটি বিশেষ অনুমতি নিতে হয়। শুধুমাত্র ভানগড় দুর্গের কথাই নয়, এই অঞ্চলে পর্যটকদের হারিয়ে যাওয়ার মধ্যে প্রচুর বিদেশিও রয়েছে।
সেই কারণেই হয়তো এইরকম একটা কঠোর পদক্ষেপ। এখানে আসলেই একটা অদ্ভুত দৃশ্য আপনারা দেখতে পাবেন, আর সেটা হলো এখানকার পুরো এলাকার প্রতিটি বাড়ি ছাদবিহীন। হ্যাঁ, কোনো বাড়িরই সম্পূর্ণ ছাদ নেই। প্রচলিত আছে যে ঋষি শহরটিকে ধ্বংস হওয়ার অভিশাপ দিয়েছিলেন, তিনি এর জন্য দায়ী। স্থানীয়দের মতে এই বাড়িগুলির উপর ছাদ তৈরি করা অসম্ভব, কারণ এখানে ছাদ তৈরি হওয়ার সাথে সাথেই এটি ভেঙে পড়ে, যার ফলে অতীতে অনেক মানুষ মারা গেছে। আরাবল্লী পাহাড় দিয়ে সবুজে ঘেরা এই দুর্গ, মধ্যযুগীয় শাহজাহানাবাদ শহরের প্রভাব দেখা যায় এখানে। চারপাশে বিশাল কাঠের গেট এবং সীমানার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ওয়াজি ওয়াটারফল রয়েছে, যার ফলে জায়গাটি ঠান্ডা থাকে। দুর্গের কাছেই রয়েছে সারিস্কা টাইগার রিজার্ভ, যা ভারতের জনপ্রিয় একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র। এই দুর্গের মেন গেট দিয়ে প্রবেশ করলে মন্দির, প্রাসাদ এবং হাভেলি দেখা যায়। এছাড়াও দুর্গে প্রবেশের আরও 4টে স্থান রয়েছে: লাহোরি গেট, আসমেরি গেট, ফুলবাড়ি গেট এবং দিল্লি গেট। এখানে মেন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই অনেক হিন্দু মন্দির রয়েছে, যেমন হনুমান মন্দির, গোপীনাথ মন্দির, সোমেশ্বর মন্দির, কেশব রায় মন্দির, মঙ্গলা দেবী মন্দির, গণেশ মন্দির এবং নবীন মন্দির। গোপীনাথ মন্দিরটি 14 ফুট উঁচু ভিতের উপরে নির্মিত এবং মন্দির খোদাইয়ের জন্য হলুদ পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে পুরোহিতের বাসস্থান, যাকে পুরোহিত জি কি হাভেলি বলা হয়। এটি মন্দির কমপ্লেক্সের প্রাঙ্গণে অবস্থিত। এরপরে রয়েছে নাচন কি হাভেলি বা নর্তকের প্রাসাদ এবং জৌহরি বাজার অর্থাৎ বাজার স্থান। তারপরে রয়েছে গোপীনাথ মন্দির। আর রাজপ্রাসাদটি দুর্গের সীমানার একেবারে শেষ প্রান্তে অবস্থিত। হনুমান এবং ভগবান শিবের উদ্দেশ্যে বানানো মন্দিরগুলি মন্দিরের পরিবর্তে সমাধি স্তম্ভের স্টাইলে নির্মিত, যিনি মার্বেল ব্যবহার করা হয়েছে তাদের নির্মাণে। এছাড়াও দুর্গের গেটের বাইরে একটি মুসলিম সমাধি দেখা যায়, যেটা রাজা হরি সিং এর এক পুত্রের বলে জানা গিয়েছে। হাজারো বিতর্কে জর্জরিত এই ভানগড়। কেউ বলে ভানগড়ে নাকি ভূতের আড্ডা, তাই সরকারিভাবে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। আবার অনেকের মতে এসব ভূত বলে কিছু নেই, দুর্গটি জঙ্গলের মধ্যে অবস্থিত। এছাড়াও সামনেই টাইগার রিজার্ভ থাকায় রাতের অন্ধকারে সহজেই পশুদের আক্রমণ হতে পারে টুরিস্টদের ওপর, তাই হয়তো এই দুর্গে রাতে যাওয়া নিষিদ্ধ করেছে সরকার। ভানগড় ফোর্ট সত্যি কতটা ভৌতিক বা আদৌ ভূত আছে কিনা আমরা আসলে কেউই তা জানি না। তবে একটা পিকনিক স্পট হিসেবে, ঐতিহাসিক স্থান হিসেবে, স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে এলাকাটা দুর্দান্ত। আপনি ভূতে বিশ্বাস করুন বা না করুন, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারাবাহিক এই ভানগড় ফোর্টে আপনি একবার আসতেই পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে।